তা আমরা আসলে চাই যে পিতা পিতা এই খেলাগুলো আসলে বন্ধ করতে। এতদিন চললো জাতির পিতা শেখ মুজিব, এখন যেন এমন না হয় যে জাতির পিতা জিয়াউর রহমান, এমনটা যেন না হয়। কারণ এইগুলা পরিহার করতে হবে, বর্জন করতে হবে। জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটাই স্বীকৃতি। হ্যাঁ, শেখ মুজিব তিনি বাঙালি মানুষের জন্য আদর্শ হতে পারে। তখন আমরা বলবো জাতির পিতা, জাতির মানে একটা জাতির পিতা। এখন জাতির পিতা বলতে কি বোঝে আপনাকে একটু বলি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে ছিলেন তখন শুধুমাত্র দুইজন মানুষ শুধু মুসলিম, আর কোনো মুসলিম ছিল না। কে দুইজন? তিনি এবং তেনার স্ত্রী, এই দুজনেই শুধু মুসলিম, আর মুসলিম নেই। তো আর মুসলিম নেই, তার তো সন্তানও নেই। পরবর্তীতে তার বয়স যখন 80+ তখন তার সন্তান হলো, এবং ওইখান থেকে কিন্তু বংশ বিস্তার শুরু হলো। তো ওইখান থেকে আজ পর্যন্ত যত মুসলিম রয়েছে সব ইব্রাহিম আলাইহিস সালামের সূচনা থেকেই শুরু হলো। এজন্য আমরা যে মুসলিম জাতি, এই মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য তাকে বলা হয়। আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম, এই মানব জাতির সমস্ত মানবের পিতা আদম আলাইহিস সালাম। কারণ মানব জাতির সূচনা ওইখান থেকে, আর মুসলিমদের সূচনা এখান থেকে শুরু হলো। এই জন্য আমরা এটা বলি। আর যখন আপনি বলবেন যে জাতির পিতা শেখ মুজিব, এটা তো গেল, এখন আবার এটা কিন্তু চালু হয়ে যেতে পারে যে জাতির পিতা জিয়াউর রহমান প্রেসিডেন্ট, এটা চালু হয়ে যেতে পারে। এই জন্য এগুলোকে বর্জন করতে হবে রাষ্ট্রীয়ভাবে।